আমাদেরকে যারা বসে আছেন আপনারা দেখছেন আমাদের পরিবারের নতুন বন্ধু সৌমিত্র খান, সিটিং এমপি বিষ্ণুপুরের, আগেই দিল্লিতে পার্টি জয়েন করেছিলেন, এখন এখানে এসে কাজে লেগে পড়েছেন। আমার ডান দিকে শ্রী খগেন মুর্মু, হবিপুরের এমএলএ, 4 বারের, সিপিএম থেকে জিতেছেন 3 বারে, আর তিনিও জয়েন করেছেন। আর বাঁদিকে মানে দুলাল গড়, বাগদার, কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, টিএমসি তে কিছুদিন গেছিলেন, এখন বিজেপির মাধ্যমে বিজেপির বিকাশ যাত্রায় সম্মিলিত হতে বিজেপিতে এসেছেন। 5 জন আপনাদের সব ভালোই বন্ধু, আমি কিছু বলবো না, প্রত্যেকদিন দেখা সবাই চেনেন। তো মূলত এনাদের পরিচয় করানো এবং আরো কিছু নতুন যোগদান আজকে আছে, সেটা আপনাদের সঙ্গে রাখার জন্য আমি এসেছি। তার আগে কয়েকটি কথা জানিয়ে দিই। সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন ধরে আর মিথ্যা ভাষণ দিয়ে দেখাবার চেষ্টা করেছেন যা পশ্চিমবাংলায় হয়েছে তাতে কেন্দ্রের কোনো যোগদান নেই, কেবল উনি নিজের গ্যাটের পয়সায় করছেন। তো সেজন্য কয়েকটি তথ্য আজকে আপনাদের জানাচ্ছি, পরবর্তীকালে আমরা জানাবো। 100 দিনের যে কাজ নারেগা বলা হয়, তাতে 22,500 কোটি টাকা দেওয়া হয়েছিল আগে 3.5 বছর ধরে। এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তহবিল বরাদ্দ হয়েছে 4,711 কোটি টাকা থেকে বাড়িয়ে 6,417 কোটি টাকা, 36% বৃদ্ধি হয়েছে 100 দিনের কাজের বরাদ্দ। দিদিমণি বলছে আমাকে টাকা দেওয়া হচ্ছে না। বাড়ি বানাবার জন্য আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 12,200 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে প্রকল্প তাতে 79,30,000 গ্যাস সংযোগ পশ্চিমবাংলায় হয়েছে এবং উজ্জ্বলা যোজনার জন্য যে বিদ্যুৎ কানেকশন হয়েছে এবং তাতে যে এলইডি বাল্ব, টিউব এবং ফ্যান বিতরণ করা হয়েছে তাতে প্রায় 651 কোটি টাকা সরকারের বিদ্যুৎ খরচা, সাধারণ মানুষের বিদ্যুৎ খরচা বেঁচেছে। আগে বাল্ব ছিল, তারপরে টিউব, এখন ফ্যানও বিতরণ করা হচ্ছে এলইডি দ্বারা চালিত, ফলে মানুষের সাশ্রয় হয়েছে, বিদ্যুৎ আছে 650 কোটি টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 3,812 কোটি টাকা পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে। শৌচালয় নির্মাণের জন্য স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে দিদিমণি সেটাকে নির্মল বাংলা করেছেন। 500 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে। 61,31,280টি শৌচালয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। 22টি বৈদ্যুতিক চুল্লির জন্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা অন্তর্গত 30 কোটি টাকা আর দেওয়া হয়েছে এবং দক্ষিণেশ্বরে যে স্কাইওয়াক তৈরি হয়েছে, মমতা ব্যানার্জি বারবার বলেছেন, আমাদের নগর উন্নয়ন মন্ত্রী বলেছেন যে আমরা করে দিচ্ছি, তাতেও 30 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে। 5টি মেডিকেল কলেজ পশ্চিমবাংলায় হচ্ছে, সেটাও মমতা ব্যানার্জি নিজের বলে দেখিয়েছেন, তার জন্য 567 কোটি টাকা এখন পর্যন্ত কেন্দ্র সরকার দিয়েছে। কিন্তু এর জন্য কেবল 96.36 কোটি টাকা শংসাপত্র বা খরচা হয়েছে, বাকি টাকা ফেলে রেখে সুদ খাওয়া হচ্ছে। বীরভূম, কুচবিহার, ডায়মন্ড হারবার, পুরুলিয়া এবং রায়গঞ্জ এই মেডিকেল কলেজগুলো হবে। এবং 125 কোটি টাকা আলাদাভাবে দেওয়া হয়েছে মেডিকেল কলেজগুলোতে 470টি আসন বাড়াবার জন্য, যার মাত্র 11 কোটি টাকা খরচা হয়েছে। আমরা জানি হসপিটালগুলোর অবস্থা, ডাক্তার নেই, নার্স নেই, বেড নেই, ইনফ্রাস্ট্রাকচার নাই, কোথাও কোথাও বিল্ডিং তৈরি হয়েছে তার কিছু হয়নি, আর সুন্দর বাড়ি দেখিয়ে সুপার স্পেশালিস্ট হসপিটাল বলে লিখে দেওয়া হয়েছে। তার জন্য কেন্দ্র সরকার যাতে 470টি বেড নতুন লাগানো যায় তার জন্য 125 কোটি টাকা আলাদাভাবে দিয়েছে। কিন্তু এই সরকার খরচা করেনি, মাত্র 11 কোটি টাকা খরচা করে বাকিটা ফেলে রেখেছে। এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখানে 5টি হবে, তার জন্য 100% খরচা কেন্দ্র সরকার দেবে। 5 কোটি টাকা দেওয়া হয়ে গেছে, এখনো তারা কিছু করতে পারেনি। তার মধ্যে ব্যান্ডেল, খড়গপুর, জলপাইগুড়ি, মালদা এবং শিলিগুড়ি এই 5টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে। বিদ্যালয় কেন্দ্রীয়, হ্যাঁ।
কেন্দ্রীয় বিদ্যালয় তার জন্য 5 কোটি টাকা দেওয়া হয়ে গেছে, বাকি পুরো খরচা কেন্দ্র দেবে। এসসি এসটি ছাত্রছাত্রীদের জন্য 8টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যার জন্য 47.94 কোটি টাকা খরচ করা হয়েছে, এটাও কেন্দ্র সরকার দিয়েছে। লম্বা লিস্ট আছে, আমি জানাবো আপনাকে ধীরে ধীরে। আর আজকে আপনারা জানেন পশ্চিম বাংলায় প্রত্যেকটি বুথকে আমরা সেন্সিটিভ ঘোষণা করেছি। মাননীয় নির্বাচন কমিশনের কাছে সে আমরা নিবেদন রেখেছি যে প্রত্যেকটি বুথকে সেন্সিটিভ ধরে নিয়ে কেন্দ্রীয় বাহিনী রাখা হোক, যাতে পশ্চিমবঙ্গের ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ঠিক একই কথা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলতেন। এমনকি 2009 সালে তিনি যে লিখিত দিয়েছেন, সে চিঠি আমাদের কাছে আছে, তিনি কমিশনের কাছে চেয়েছেন প্রত্যেকটি বুথ সেন্সিটিভ ঘোষণা করা হোক, তার কপি আপনারা পেয়ে যাবেন, সেটা আমাদের কাছে আছে। তো আজকে পশ্চিমবঙ্গের মানুষ এতে খুশি, এবং আজ থেকে সেন্ট্রাল ফোর্স এসে গেছে, টহল শুরু করে দিয়েছে, মানুষের মনে সাহস এসেছে যে ভোটটা এবার ঠিকঠাক হওয়ার সম্ভাবনা আছে। আমি রাস্তাঘাটে দেখছি যেখানেই লোকের সঙ্গে দেখা হয়, প্রথম প্রশ্ন থাকে, দাদা ভোট দিতে পারবো তো? পশ্চিমবাংলায় এই প্রশ্নটা চিরাচরিত। আমরা চাই এর পরিবর্তন হোক, মানুষ যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পশ্চিম বাংলার মানুষ গণতন্ত্র প্রেমী মানুষ, সচেতন মানুষ, কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন না। আমরা চাই এবার এই ট্রেডিশনটা ভাঙুক, ভোট দিতে পারুন, তার জন্য শুরু হয়ে গেছে। কিন্তু মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি কষ্ট, যিনি সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইতেন, সিবিআই চাইতেন, যিনি সেন্সিটিভ বুথ ঘোষণা করতে চাইতেন, কি এমন হয়ে গেল যে তিনি নারাজ হয়ে গেলেন? তার পার্টির মহিলারা গিয়ে রাস্তায় বসে পড়েছেন, বাংলার নাকি ভয়ঙ্কর অপমান হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় রাস্তায় দাঁড়িয়ে মহিলা প্রার্থীদের চুলের মুঠি ধরে আছাড় মারা হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে, প্রার্থীদের তাড়া করা হচ্ছে, নমিনেশন করার পর বাড়ি থাকতে পারছেন না, জেতার পরে থাকতে পারছেন না। সেটা কি বাংলার মানুষ ভুলে গেছে? সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, আপনাদের সামনে মাঝে মধ্যে রেখেছি, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে দিয়েছি, রাজ্য ইলেকশন কমিশনকে তখন দিয়েছি, আবার দিচ্ছি, আবার দেবো। সেই জন্য যারা আজকে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন, সেটা করার সুযোগ নেই। তাই আজকে বাংলার অপমানের ধোয়া তুলেছেন। আমার মনে হয় বাংলার মানুষ সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে এই কথা শুনে। তারা চাইছেন সেন্ট্রাল ভোট আসুক, ভোট হোক, তারা যেন ভোট দিতে পারে। 25 বছর হয়নি এরকম ক্যান্ডিডেট আছে, আর আমি বলছি এটা মমতা ব্যানার্জি বলছে, শুনেছেন না? উনি বলেছেন ভোট পর্যন্ত হয়ে যাবে। আমি জানি না 3 ঘন্টা হিসাব করে কি ক্যান্ডিডেট হয় নাকি? নাবালককে আপনি ক্যান্ডিডেট করছেন, আপনি সাবালক লোক পেলেন না পার্টিতে। আমরা রাজনৈতিক লড়াই লড়তে চাই, রাজনীতিক হারাতে চাই, আর পশ্চিমবাংলার মানুষ এবার রাজনৈতিক ব্যক্তি চাইছেন যারা পার্লামেন্টে গিয়ে বক্তব্য রাখবেন বাংলার কথা। তারা কলসি নিয়ে ঝুড়ি নিয়ে বাইরে নাচবেন না, কমপক্ষে যে দৃশ্য আমরা 5 বছর দেখেছি। আর সেই জন্য মানুষ এবারে পরিবর্তন করতে প্রস্তুত, তার সুযোগ আমরা দেবো। করেছে তো বিক্ষোভ নেই, অবস্থান কিসের জন্য? যাতে সেন্ট্রাল ফোর্স না আসে। দিদিমণি কেন বসেছেন গিয়ে অফিসের বাড়িতে? যাতে সিবিআই না আসে। এটা কি বাংলাদেশ হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে নাকি? যিনি সিবিআই বলতেন তিনি সিবিআই বিরুদ্ধে, যিনি সেন্ট্রাল ফোর্স চাইতেন তার বিরুদ্ধে। কিসের জন্য? ভয় পেয়েছেন, হারের ভয়। সুতরাং নির্বাচনটা মাঠে হয়, অবস্থান দিয়ে হয় না, মানুষের কাছে গিয়ে তার উত্তর দিতে হবে। উত্তর দিতে ভয় পাচ্ছেন, তাই সব ড্রামা করছেন। আমি যে ড্রামা বন্ধ করে নির্বাচন করবো, আমরা প্রস্তুত আছি। চলুন।